বর্তমানে খ্রিস্টানদের ওই তরিকা আমাকে মুসলিম মেয়েদের মধ্যে আইসে, এরা কুত্তাও পালে আর লগে লগে বিড়াল লইয়া আটে, বিড়াল ব্যাগের ভিতরে লয় আর বিড়াল কুলে লইয়া থাকে, চোয়ালিয়াতে কুলে লইয়া বসে থাকে বাসে দেখি। বুরকালি হ্যাঁ বড় কি বিড়াল লইয়া বয়ে রয়েছে। মানে মানুষের প্রতি আন্তরিকতা, গমখারি, হামদর্দি নাই। বিড়ালের প্রতি যে পরিবার আছে, এটা মানুষের বাচ্চা দাও পালবো না। আর সতীনের বাচ্চা তো কথাই নাই, দুশ্মন। বিড়াল দুশ্মন না, বিড়াল হলো কি তার সন্তান, কুত্তার বাচ্চা তার সন্তান। এরকম আমাদের করে পালে, খাওয়ায়, নাচক খাওয়ায়, গোসল করায়, তেল বানি দেয়, গোস্ত কিনা খাওয়া, কত কিছু। এটা কিসের লক্ষণ? আল্লাহ থেকে বিমুখ হওয়ার লক্ষণ। আল্লাহর সাথে সম্পর্ক নাই, এটার লক্ষণ। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে সে মানুষের প্রতি আন্তরিক বেশি হবে, মানুষের বাচ্চাকে আদর করে পালবে, তাদের কদর করবে, সে যারই সন্তান হোক। মানুষ সন্তান হইলেই হইল। তো হক তো মানুষের, এটা দেওয়ার লাগছে বিলাইরে আর কুত্তারে। এটা মূলত খ্রিস্টান করতে যাইছে, খ্রিস্টানরা এই কামগুলি করে। আর মুশরিকরা কুত্তার খুব ভক্ত, এরা কুত্তার দেবতা মানে। এই জন্য মুশরিকদের ঘরের ভিতরে কুত্তা, খানার মধ্যেও কুত্তা, বাচ্চার থাল থেকে একসাথে খাইতেছে, ওর কাছে ঘৃণা লাগে না। গ্রামগঞ্জে নজর পড়ছে আমার, মুসলিম এলাকা তো এইটা, বারিন্দায় বয়া বাচ্চারা খেবার দিছে, চুকের উপরে কুত্তা নিচে খাড়া খাড়া ওই বাচ্চা বাকির খাইতেছে, বাচ্চাও খাইতেছে, বাপ মা কিছু কইতেছে না। অথচ এটা না পাক, হারাম। এই যে ঘৃণা খতম হয়ে গেছে, না পাকের প্রতি ঘৃণা নাই, হারামের প্রতি ঘৃণা নাই। কিসের লক্ষণ? আল্লাহ থেকে বিমুখ হওয়ার লক্ষণ, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার লক্ষণ। কতই না আফসোস এবং হাসরত ওই জিন্দেগির উপরে। তো খ্রিস্টান কুত্তা পালতো, ওই কুত্তা হারে খুব আদর করে পালতো, বেল্ট দিয়ে রাখতো, শিকল দিয়া মাঝে মধ্যে নিয়ে নিয়ে হাঁটতো। যেমন এমাম, হেজবুত তাওহীদের এমাম, যুবক বয়সে ছবি দিয়েছিল যে এমাম সাহেব কুত্তা লইয়া মাঠে হাঁটতেছে, তাই দুই নাই, কুত্তা শিকল বান্ধা কুত্তা হাঁটতেছে, হেলো হাতে কুত্তা পালে, হে হলো ইসলামের এমাম। এরম আর উল্টো পাল্টা ছবি দেখছিল, পত্রিকা দিছিল, দেখছিলাম। আল্লাহ, এই কুত্তার এই আকর্ষণ দ্বারা বোঝা গেল এই লোকটা আসলে সহি ইসলামের উপর নাই, বাস্তবে তো নাই, এর দ্বারাই বোঝা যায়। কারণ ইসলাম কুত্তারে আদর করতে কয় না, এরকম করে দূর রাখতে কইছে, ঘৃণা করতে কইছে, কুত্তার মুখের জিনিস খাইতে না করছে, লোভ থেকে দূরে থাকতে কইছে, লালা, এবং এত বিষাক্ত বলছে এটা মাঝে দিয়ে মাজন লাগবো, এত তাকিদ দিছে। আর এই এমাম এটা লয়ে আটে। যাই হোক, আল্লাহ হেদায়াত দেন আমাদেরকে। খ্রিস্টান কুত্তা লয়ে ভয়, আজকের মুখে দেওয়া চাটন দেয়, আবার আবার যে কুত্তারে চাটায়, আবার নিয়ে চাটে। বহু দেখছি দেশ বিদেশে সফর করার সময় এয়ারপোর্টগুলির মধ্যে বাচ্চা, সবুজ বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চাও না, বেল্ট লাগায় গাড়ির মধ্যে বাড়াইতে টানতেছে, আর কুত্তা করলে রয়েছে। কত নোংরা চিন্তা ভাবনা। কুত্তা খুলে আর নিজের বাচ্চাটা ওই ঠেলা গাড়ির মধ্যে। মুসলমান এটা হইতে পারে না, খ্রিস্টান এটা হইতে পারে। তো খ্রিস্টান কুত্তা বলে। একদিন বাগান লয়ে গেছে হাঁটতে, বিকেলবেলা পার্কে নিছে ঘুরতে কাটতে, কুত্তা লয়ে গেছে। তেন কুত্তা লয়ে হাঁটতেছে, হঠাৎ করে এক জায়গায় না পাক ময়লা পায়খানা, পায়খানা হয়েছে পরে কুত্তা তো শিকল হাতে কিন্তু জোর করে গিয়েই পায়খানা খাইছে। মনে খুব কষ্ট যে এত টাকা দিয়ে কুত্তা কিনছি, আদর করে পালি, সাবান দিয়ে গোসল করাই, শ্যাম্পু লাগাই, গরম পানি দিয়া, আর তুই ময়লা খেলি। যাক, খুব কষ্ট, ওই দিন কিছু কয় নাই।
মুসার মতো খালি ঝুমছে ওই দিন। হ্যাঁ পরে আইসে বাইতে গরম পানি দেওয়ার মুখ ধোয়াইছে সাবান দিয়া দিয়া গোপ চোখ ধোয়া এক কেড়ে চুমা টুমা দিয়ে কইছে খবরদার আর কোনোদিন কিন্তু খাবি না। খুব আদর করে কুত্তারে খুব কি করছে তার বুঝাইছে তাহলে আর কোনো কুত্তা খাবি না ময়লা। হ্যাঁ কিন্তু কুত্তা তো কুত্তাই, যার স্বভাবগত বৈশিষ্ট্য তো বদলাইব না। ও তো গেছেই, আরেকদিন লয়ে গেছে, সেই দিন এই মুখ ময়লা খাইছে, খুব রাগ উঠছে। এত আদর করে পালি, সেই দিনকে তো আদর করে পাইলা এক করে সরে সাবান দেয়া তাল পালি ঘুষায় খাওয়ায়া তার সুমাও দিলে বাঁচতে তুই মানলি না, যা গুলি করে দিছে পিস্তল ব্যাগে গুলিতে মারিয়ে খেলাম, যা তোর রহমনা দুনিয়াতে আর তুই যখন আমার নাম রাখলি না, মারিয়া দিছে। তুই মুসার লাগে বয়। এখন এই যে কুত্তা যে মারলো কি আদর করে মারছে না রাগে মারছে? কিলিয়ে মারছে? কথা কয় না, আদর করে মারছে না? রাগ কিনলি গে ময়লা খেয়েছে দেখা। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাবান্দিকে আদর করে, এই তালেবে ইলম তালেবাতে উলুম, যারা হাফেজ কারি মওলানা যারা পড়ে, যারা নেককার দিনদার, এরা আদর করে এদের পালে, আদর করে রাখে। এখন এরা যদি ওই কুত্তার খাসলত না বদলায়, এরা যদি এই পরিবেশে আইসাও নাপাক খায়, মোবাইলে আরো কোনো তামসা করে, খাবিস কামে লিপ্ত হয়, তাহলে একবার দুইবারে বেটা রাগ হয়ে তো গুলি করে মারছে, আমার আল্লাহ তাআলাও ওই রকমই করব, রাগ হয়ে তোরে গজবের তীর দিয়ে ধ্বংস করব, গুলি করবো তোরে, মনে রাখিস। এটা মনে করিস না বাচ্চা গেলাম গা আসি, আমি যাই না কেউ যায় না, আমি দেখি না কেউ দেখে না, তুই না দেখলে কি তোর মালিক দেখে, আমি না দেখলে আমার মালিক দেখে। তুই না পাক্কাম করবি, আল্লাহ তাআলার আযাব ও গজবের তীর তোর কাছে আসবেই আসবে। তো যতই বাহানা করস, কোনো বাহানায় তুই ফিরাইতে পারবি না। এই জন্য এখনো যারা নোংরা কাজে অভ্যস্ত, পর্দার আড়ালে চোখের আড়ালে যারা এই সমস্ত মোবাইল নিয়ে তামসা করা, বাজে খেয়াল তামসা করো, এখনো ফিরে যাও। রমজান আজকে 10 দিনের শেষ, আজকে 10ম রাতি রমজানের। হ্যাঁ, আর একটা দিন খাস রহমতের আছে। এখনো জিন্দিগি বদলাও, এখনো পরিবর্তন হও, আর না হলে ভাগ্যে কি হবে তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা জালেমকে অনেকদিন লম্বা সময় দেয়, সুযোগ দেন। ওই যে ফেসিবাদ হাসিনারের সময় কম দিছে, এক যুগের বেশি দিছে, কিন্তু এখন বাড়িঘর ছাড়া, দেশ ছাড়া, ভিটামাটি ছাড়া জায়গা নাই। ওই রকমই আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করে আল্লাহর রহমতের ভিটামাটি ছাড়া করবো তোরে। এখন তুই ভালো না হস, যাবি কই? মাওলানা পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। হে মানুষ, ওই জিন, তোরা যদি মনে করো যে আগম প্রকম করবি, জামন লেতাই করবি, তা আল্লাহর রাজত্ব থেকে বাইর, আসমান নিচ থেকে জাগা, জমিন থেকে বেরিয়ে যা, পারলে যা দিই কোনে যাবি। মনে রাখবি, জেনে যাবি হেরেই যাবি, জেনে যাবি হেরেই যাবি, জেনে যাবি হেরেই যাবি। কাজেই কই যাবি, বুঝে শুনে চলিস। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝতে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদু। ইয়া আল্লাহ, আপনার নবী, রহমতের নবী, অসংখ্য রহমত দ্বারা ভরপুর করে দেন, রহমত নাজিল করেন। রহমতের উম্মতকেও আপনি দয়া করেন, আমাদের সবার প্রতি দয়া করেন, আমাদের ভিতরের নাপাকিগুলি বের করে দেন।
ইয়া আল্লাহ, গায়ে পছন্দ ধরলে পোকা গায়ের মধ্যে হয়ে গেলে ঔষধ দিলে উতরায় পড়ে। আমাদের দিলে পছন্দ ধরছে, আপনি রহমত দিয়া এগুলি উতরায় দেন, সে বের করে দেন, ময়লাগুলি সাফ করে দেন। আল্লাহ সকল জরুরত পুরা করে দেন। আল্লাহ নফসকে মুসলিম বানায়া দেন, আত্মসম্পর্কে বানায়া দেন। আল্লাহ নফসে ধোকায় ফেলবেন না, প্রতারণায় ফেলবেন না, দ্বারা দ্বারা ঘুরাইবেন না, বেইজ্জতি করবেন না, জৈল কারো করবেন। আল্লাহ সকল ঋণ থেকে মুক্ত করেন, মাদ্রাসার ঋণ থেকে মুক্ত করেন, জরুরত পুরা করে দেন, খাজানায় গায়ব থেকে আসবাব মুহাইয়া করে দেন। আল্লাহ টাকা পয়সা ক্যাশ হাতে নাই, গত মাসের বেতন বাকি রয়ে গেছে, ইয়া আল্লাহ নিশ্চয়ই আপনি দিবেন, কোত্থেকে দিবেন তা জানি না। আল্লাহ আমার বদ আমলের কারণে হয়তো ব্যবস্থা হইতেছে না। আল্লাহ আমি রমজান মাসে আর সাক্ষী রেখে বলি, আমি তওবা করতেছি বদ আমল থেকে, গুনাহ থেকে। ও আল্লাহ আমার জন্য কাউকে কষ্ট দিয়েন না, দয়া করে ফান্ড মিলিয়ে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। ও আল্লাহ দুনিয়া কোনো ওসিলাতে বাজাহির আমাদের কাছে নাই, আপনিই তো একমাত্র ওসিলা, আপনি তো রাজ্জাক, জরুরত পুরাকারী আপনি। ইয়া আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, সকল জরুরত পুরা করে দেন, খাজানায় গায়ব থেকে আসবাব মুহাইয়া করে দেন। ইয়া আল্লাহ হুমায়ুনের মাছের ব্যবসায় বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ অনেক লস পজিশনে আছে, তার থেকে আপনি তাকে উঠায় নেন। ইয়া আল্লাহ নোকসান থেকে তাকে উঠায় নিয়ে লাভবান বানায় দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে তার দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ আরও যা দোয়া চেয়েছেন, রিফাত অসুস্থ, তাকে দ্রুত সুস্থ করে দেন। রিফাতকে সিহাতে কামেলা দাইমা আজিরাত। মুফতি হাবিবুর রহমান বেশি অসুস্থ হাসপাতালে, তাকেও সুস্থ করে দ্রুত সিহাতে কামেলা দাইমা আজিরাত করে। আল্লাহ আরও যারা দোয়া চেয়েছেন, নাম বলতে পারি বা না পারি, সকলের এক দোয়া কবুল করেন। ডাক্তার আলমগীরকে ইয়া আল্লাহ উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ তার জমিনের টাকাও কবুল করেন, ইফতারের ফান্ডও কবুল করেন। ইয়া আল্লাহ এগুলি সর্বোত্তম বিনিময় তাকে এবং তার আহলিকে দান করেন, তাদের উভয়কে এবং তার নাতিরাতকে বাঞ্চলেন, সবাইকে সহি সালামতে আফিয়তের সাথে রাখেন, দ্বীনের উপরে উঠায় দেন, তাকওয়ার উপরে উঠায় দেন, তাদের যাবতীয় জরুরতগুলি পুরা করে দেন। ইয়া আল্লাহ জানি না কোত্থেকে কি আসবে। ইয়া আল্লাহ আগামীকালের খিচুড়ির ব্যবস্থা নাই, ইয়া আল্লাহ আপনি খিচুড়ির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ 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 মেহরবানি করেন, মেহরবানি করেন, আইন্দা জিন্দিগির সকল নেক দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার কাজে, জমিনে, ইফতার ফান্ডে বা যে কোনো প্রয়োজনে মালা যে শরীক হয়, যে মওলা এর মধ্যে দান করে হাত বাড়ায়, তার প্রতি আপনি 10 গুণ হাত বাড়ায় দেন, তাকে 10 গুণ তারাক্কি দেন, 10 গুণ বারাকাত নসিব করেন। ইয়া আল্লাহ ভরপুর করে দেন, তাকে বারাকাত দিয়ে ভরপুর করে দেন, অভাব-অনটন দূর করে দেন, ঋণ থেকে মুক্ত করে দেন, সকল জরুরত পুরা করে দেন, খাজানায় গায়ব থেকে আসবাব মুহাইয়া করে দেন। ইয়া আল্লাহ জহর বাতিন দুরুস্ত করে দেন। ইয়া আল্লাহ ঘর বারকে দুরুস্ত করে দেন, বাল বাচ্চা বিবিদেরকে হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন, পরিবারের সব সদস্যদেরকে সহি বুঝ দিয়ে দেন। ইয়া আল্লাহ মেয়েদের জন্য উত্তম পাত্র মিলিয়ে দেন। ইয়া আল্লাহ اللهم احفظ عوراتنا وامن روعاتنا ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين.